লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমার মেয়ে কে কি? ও মা, কেন জানবো? ও শ্রীজা, বিয়ের আগে সিনা ছিল, বিয়ের পর আয় হয়েছে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? আমি আমার মেয়েকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছি 10 লাখ টাকা দিয়ে, মাইন্ডেড 10 lakhs। আর সে এখানে বসে কি করছে? হ্যাঁ, ঘরের কাজ করছে আর তোমরা সেটা করাচ্ছ। যা বাবা, আমি কি করালাম? এই শোনো, ভিজে বেড়াল হয়ে বসে থেকো না তো, বউয়ের হয়ে কিছু কথা বলো। হ্যাঁ, আপনি কিন্তু অযথা বিষয়টাকে জটিল করছেন। নো ডিয়ার, অ্যাবসলিউটলি নট। আমি আমি তোমাদের ভালো চাইছি। আমি কতবার তোমাদেরকে বলছি যে চলো এই বাড়ি ছেড়ে আমার সাথে থাকবে, চলো আমার বাড়ি চলো। মানে আমি আবার মা বাবা ঠাম্মিকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবো? বেসিক সম্মানটা তো পাবে অ্যাটলিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো আপনি শ্রীজার বাবাকে কতটা সম্মানে রেখেছেন। পাবলো, কি হচ্ছে এটা কি? তোমার কি মনে হয় পাবলো, তোমার বিপদের দিনে তোমার এই ফ্যামিলি তোমার পাশে দাঁড়াবে? এটা না কোনো ফ্যামিলিই নয়, সবাই যে যার তালে রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু সেরকম নই ডিয়ার। আপনি ডিয়ার ডিয়ার কেন করছেন বলুন তো? আমি কি হরিণ শিশু? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমার আসল বাবা মা মৃত। বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা হবে না। বাজে কথা? আমি প্রত্যেকটা কথা সত্যি বলছি। হ্যাঁ, এই যে এই আবির আর ঝিলমিল, তোমার কি মনে হয় এরা তোমার আসল মা বাবা? হ্যাঁ, এমন করছো যেন 7 জন্মের আপন। মাই গড, কি বললেন? আমরা পাবলোর আপন না। আমি আমার মেয়ে জামাইয়ের সাথে কথা বলছি এখন। এটাকে কথা বলে না, এটাকে কানে মন্তর দেওয়া বলে। পরিবারটাকে ভাঙতে চাইছেন, তাই তো? মণিমা, তুমি আমার মাকে এভাবে অপমান করতে পারো না কিন্তু। এক মিনিট ছোট বউ, 1 মিনিট। আপনি তো নিজেও একজন মা। কোথায় মেয়েকে শেখাবেন মন দিয়ে সংসার করতে, পরিবারের সকলকে আরো বেঁধে বেঁধে রাখতে? তার বদলে আপনি মেয়ে জামাইয়ের কান ভাঙছেন। এসব মহান মার্কা কথাবার্তা বলে না তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তোমার কি ধান্দা সেটা আমি বুঝতে পারছি না ভাবছো? হ্যাঁ, ধান্দা মানে? মণিমার কিসের ধান্দা? এক মিনিট পাবলো, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে চাই। আমার কিসের ধান্দা বলুন? লোভ, সম্পত্তির লোভ। সম্পত্তির লোভে তুমি আবির বাবুকে বিয়ে করেছো। হ্যাঁ, মা বাবা তো সব একদম শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। আর যাই শেখাক, সংসার ভাঙার বুদ্ধি দিয়ে পাঠায়নি। পরিবারের সকলকে কিভাবে একসাথে রাখতে হয় সেই শিক্ষা দিয়েই পাঠিয়েছে। মণিমা কন্টিনিউয়াসলি আমার মাকে অপমান করছে আর তুমি কিচ্ছুটি বলবে না? তাই শুরু করেছে কে? তোমার মা? বরং মণিমা যেটা বলছে সেটা 100% কারেক্ট। ওয়াও, ওয়ান্ডারফুল, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে, কাম ডাউন। 1 মিনিট। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, আপনি এই গ্লাসের জলটা একটু খেয়ে নিন, আপনার মেয়েকেও খাওয়ান, মাথা ঠান্ডা হবে প্লিজ। ও এই দেখুন, একদম ভুল করে ফেলছিলাম। 40 টাকার গ্লাসে আপনাকে জল দেবো? ছি 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 ছি। পাবলো, আমি গেলাম। ওনার একটাও কথা শোনার প্রবৃত্তি আমার নেই। আরে মণিমা দাঁড়াও, আরে আমিও কামিং। শাশুড়ি মা, আপনাকে একটা রূপোর গ্লাসে করে জল এনে দিই, চলবে তো? বাবা দৌড়বে।
ঝিলমিল, কি ভাবছেন? এনিথিং রং? হ্যালো ঝিলমিল, আপনি কোন জগতে রয়েছেন? কি ভাবছেন? কি ভাবছেন? না 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 কিছু কিছু ভাবছি না। আপনার কিছু চাই? চা, জল? আমি আমি আনছি, আমি আনছি। ঝিলমিল, ঝিলমিল, আমি জানি আপনি সৃজার মায়ের কথা ভাবছেন তো। আরে উনি ওরকমই, কিছুই বাদ রাখেন না বলতে। নাকি বাড়িতে এতদিন ধরে যে সমস্ত সমস্যা চলছে সেগুলো নিয়ে ভাবছেন? কোনটা? না না, সেসব কিছু না, আপনি চিন্তা করছেন। এতটুকু তো আমিও এখন আপনাকে বুঝি। নিজের থেকে বেশি আপনি এই সংসারটাকে ভালোবাসেন। তাই আপনি আমায় সত্যি বোঝেন? আপনার কথাগুলোর একটু একটু মানেও খুঁজে পাই আমি। দেখুন, আপনি বলেছিলেন না ভালোবাসা দিয়েও এই পরিবারটা বেঁধে রাখা সম্ভব। আপনার আপনার যা ইচ্ছে হচ্ছে আপনি করুন, আপনি একদম চিন্তা করবেন না। আমি সবসময় আপনার পাশে আছি। আপনি যদি বলেন তাহলে আমি আমার নিয়মের বেড়াজাল ভেঙে দিতেও রাজি। আমি কাউকে কিচ্ছু বলবো না। ঝিলমিল, আপনার বিশ্বাসকে প্রমাণ করার জন্য যদি নিজেকে বদলে ফেলতে হয়, আমি নিজেকে বদলে ফেলতে রাজি। মায়ার জালে এভাবে জড়ালে হারিয়েছিল এই দু চোখে। হাবিব বাবু, আমার বিশ্বাসের এত মর্যাদা আপনার কাছে? হ্যাঁ, কারণ এই পরিবারটা ধুকছে ঝিলমিল। আপনি পারেন একমাত্র এই পরিবারটাকে এক সুতোয় বেঁধে দিতে। আমি আমি আপনার কাছে অনুরোধ করছি ঝিলমিল, আমার এই পরিবারটাকে এক সুতোয় বেঁধে দিন প্লিজ। ছি 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 ছি, আপনি আপনি হাত জড়ো করছেন কেন? দেখুন আবির বাবু, আমিও তো সেটাই চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করে যাব। এই এই পরিবারটা তো আমারও, নাকি? ঝিলমিল, নিয়মের বেড়াজালে হোক আর যাই হোক, একটা সময় এই পরিবারটাকে আমিও এক করেছিলাম। এখন সেটা ভেঙে গেছে ঝিলমিল। আপনি আপনি আপনার বুদ্ধি লাগান না, আপনার মতো করে। শুধু মনে রাখবেন ঝিলমিল, ভাঙতে দিলে হবে না। আমি আপনার উপর ভরসা করছি ঝিলমিল। আপনি হেরে গেলে কিন্তু আবির রায় মানে আমিও হেরে যাব। আপনি হারবেনও না আর এই পরিবারটা ভাঙবেও না। কিছু একটা করতে হবে, মজার কিছু একটা করতে হবে, যাতে সকলের জন্য সকলের সম্পর্কগুলো আবার আগের মতন জুড়ে যায়। ঝিলমিল, মর্নিং ওয়াক? কেন? সবাই মিলে মর্নিং ওয়াকে কেন যাব? না মানে সবাই মিলে একসাথে। একদম না, আপনি যাবেন, বড় জোর আমি। মানে মানে অত ভোরবেলা সবাই মিলে মর্নিং ওয়াকে গেলে তো সবার মেজাজ বিগড়ে যাবে, তাই না? আমি আমি সেটাই বলার চেষ্টা করছি আর কি। আবির বাবু, সামনেই তো দোল পূর্ণিমা, সবাই মিলে দোল খেললে কেমন হয়? ভালো না না মানে ভালোই, মানে দোল, রং, জল যদি মানে রিস্ক হয়ে যাবে, তাই তো? দেখুন, আপনি কিন্তু এই মাত্র আমাকে কথা দিয়েছেন আমি যা চাই সেটা করতে পারি, আপনি আমার পাশে আছেন, তাই তো? তারপরেও আপনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। এবার দোল পূর্ণিমায় রং খেলা হোক, সবাই মিলে আনন্দ করে একসাথে।
আই নো ইটস আ নিউ ভেঞ্চার, বাট আমরা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্সড। দেখুন, প্রতিদিন বাঙালি আনার মতো একটা সাকসেসফুল ব্র্যান্ড, তার পেছনে কারা? আমরা। সেই আমরাই একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করতে চাইছি। পপুলার হবে? স্যার, পপুলারিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আমরা বলে বলে প্রফিট দেব। আই অ্যাসিওর ইউ, আপনার একটা টাকাও ডুবে যাবে না। আপনি ইনভেস্টর, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সবচেয়ে বেশি প্রফিট করেন, কিন্তু আমরা গ্যারেন্টি দিচ্ছি এখানে তার থেকেও বেশি প্রফিট হবে। এটা জয়েন্ট ভেঞ্চার, আপনি চিন্তা করবেন না। আমরা বড় হলে আপনিও বড় হবেন। আপনাদের আত্মবিশ্বাস দেখে আমি সত্যিই খুব ইমপ্রেসড। থ্যাংক ইউ স্যার। তাহলে ডিলটা হচ্ছে তো? ইয়েস, ডান। পেপার রেডি করুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। পেপার আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেডি করে ফেলবো, যত তাড়াতাড়ি সম্ভব, তাই তো আর্য? একদম। দোলের দিন? দোলের দিন হবে? কেন হবে না? অফকোর্স হবে, অফকোর্স স্যার। তাহলে আপনারা আমার বাড়িতে চলে আসুন, লাঞ্চ করুন, আর শৈশবুজ যা হওয়ার সেদিনই হয়ে যাবে। সেদিন অনেক আমন্ত্রিত অতিথিও থাকবে, বলা তো যায় না, হয়তো আরো অনেক নতুন ইনভেস্টরও পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওই কথাই রইলো, দোলের দিন আমাদের রেস্টুরেন্টের ডিলটা ফাইনাল হচ্ছে। ডান। নমস্কার। নমস্কার। দীপ্ত, 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 কি ঘরে কেউ নেই নাকি? দীপ্ত। মেজো ছেলে বেরিয়েছে, কিছু দরকার ছিল? অদ্ভুত, এমন কি কাজ যেটা না জানিয়ে বেরোতে হয়? যা বাবা, আপনি আমার উপর গজগজ করছেন কেন? ওকে আমার এক্ষুনি দরকার, ব্যাস। দরকার বললেই হাজির হতে হবে? সবাইকে সারাদিন বসে থাকতে হবে ওনার হুকুমের অপেক্ষায়? এই একদম ছেলে আর ছেলের বউদের হয়ে ডিপেন্ড করবেন না আপনি। যেটা উচিত কথা সেটা তো বলতেই হবে। হ্যাঁ, আচ্ছা আপনি বলুন, মেজো ছেলে কি বাচ্চা? ও কোথায় যাবে, কি করবে, সবটা আপনাকে জানিয়ে করতে হবে? গেছে হয়তো ও নিজের কোনো কাজে। দীপ্তকে আপনি কতদিন চেনেন, কতদিন জানেন ওকে? এই তো সবে কয়েক মাস হলো আপনার। তো আরে বাবা, ও কি চুরি ডাকাতি করতে গেছে? ঝিলমিল, আপনি জানেন না ওকে আমি কি কি সিচুয়েশন থেকে উদ্ধার করেছি। শুধুমাত্র আমি জানি, আপনি জানেন না এটা। কেন, কি হয়েছিল আমাকে বলুন, আমিও তো সব সত্যিটা এখনো জানি না। হ্যাঁ বলুন। বুঝেছি, বলবেন না আপনি আমাকে, তাই তো? আপনি বোধহয় এখন আমাকে ভরসা করেন না। থাক, অন্যায়টা আমারই আপনার কাছে সবটা জানতে চাওয়া। দীপ্ত যে মেয়েটিকে ভালোবাসতো তাকে আমি ডিস্ক থেকে মদ খেয়ে বেসামাল অবস্থায় বেরোতে দেখেছি। তারপর বেসামাল অবস্থায় কতগুলো ছেলের সঙ্গে গাড়িতে উঠে ঝিলমিল, আপনি মেয়েটিকে চেনেন না, আমি চিনি, তাই আপনাকে বলছি। আমি মেয়েটি ভালো নয়, মেয়েটি সুবিধে নয়। দীপ্তকে ভালোবেসেছিল শুধু এবং শুধুমাত্র পয়সার লোভে। ভুল সব আমার ভুল গো দীপ্ত, সব আমার ভুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করছো কেন তিথি? এখন আমি বুঝতে পারছি দীপ্ত, আমি কি ভুল করেছি তোমাকে আমার জীবন থেকে দূরে চলে যেতে দিয়ে। তুমি জানো না, তুমি কল্পনাও করতে পারবে না আমার স্বামী আমার উপর কি অত্যাচার করে। তুমি জানো আমার স্বামী আমার গায়ে হাত অব্দি তোলে, একটা টাকা আমার হাতে দেয় না জানো নিজের খরচার জন্য। আমি একদম ভালো নেই দীপ্ত, প্লিজ প্লিজ হেল্প মি।
তুমি জানো দোলের দিন আমার স্বামী আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, ওর বন্ধুদের কাছে। তুমি কল্পনাও করতে পারবে না দীপ্ত, ওর বন্ধুরা পর্যন্ত আমার সাথে অসভ্যতা করে ওরই সামনে। বিশ্বাস করো, আমার একদম ভালো লাগে না। তখন তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় আর যদি তুমি আমার লাইফে থাকতে তাহলে তো সমস্যা থাকতোই না আমার জীবনে। আমি তো তোমার একটা ডাকে তোমার কাছে ছুটে এসেছি। তাহলে আমার হাতটা শক্ত করে ধরো দীপ্ত, আমাকে এই সিচুয়েশন থেকে বের করো দীপ্ত, প্লিজ প্লিজ আমাকে এই সিচুয়েশন থেকে বের করো। আমি চেষ্টা করব তিথি, আমার পক্ষে যত রকম ভাবে সম্ভব আমি চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ দীপ্ত, থ্যাংক ইউ সো মাচ। আমায় তো এবার বাড়ি ফিরতে হবে, তো বাড়ি পৌঁছাতে হবে এক্ষুনি। শোনো না, বলছি তোমার কাছে কিছু টাকা হবে এক্ষুনি? ক্যাশ টাকা খুব দরকার। আমার কাছে তো আপাতত এই কটাই টাকা আছে। তুমি এগুলো দিয়ে কাজ চালিয়ে আমার এত লাগবে না, আমার একটু হলেই হবে। না না তিথি, তুমি রাখো, এই কটাই রাখো, আর আপাতত এই কটা টাকা দিয়ে কাজ চালিয়ে না। তবে ভবিষ্যতে তোমার যদি কোনো দরকার হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই আমাকে ফোন করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ দীপ্ত, থ্যাংক ইউ সো মাচ। এবার বুঝতে পারছেন আপনি যে আমার কেন এত দুশ্চিন্তা? আমি জানি না আপনি আমাকে বিশ্বাস করবেন কিনা। যদি কোনোদিনও বিশ্বাস করেন তাহলে আর কোনোদিনও বলবেন না যে দীপ্ত বড় হয়েছে, ওর মতামত আছে, ওর নিজস্ব একটা জীবন আছে। আচ্ছা, আপনি ওকে বুঝিয়ে বলেছিলেন? অনেকবার বুঝিয়েছি ঝিলমিল। দীপ্ত কোনোদিনও আমার কোনো কথার মর্যাদা দেয়নি। শুধু দীপ্ত কেন, বাড়ির সবাই ভাবে যে এটা আমার জেদ। ইভেন চৈতালিও সবাই ভাবে যে আমি মিথ্যে বলি। নিজের জেদের বশে আমি দীপ্ত আর চৈতালিকে জোর করে বিয়ে দিয়েছি। সবাই ভাবে, আপনিও ভাবুন, বানান মিলেন আমাকে আর কি। একবার বলার সুযোগ দিলে বুঝতেন। সবার মতন আমি আপনাকে অবিশ্বাস করিনি আবির্বাবু। আবির্বাবু, মণিমা, তোমার কি মনে হয় বাবা যে এই কথাগুলো বলে গেল তার মধ্যে একটা কথাও সত্যি? কেন, তোমার কি মনে হয় মিথ্যে? না তা নয়, কিন্তু একটা ডিজাস্টার ঘটে যাওয়ার পর সেটাকে চাপা দেওয়ার প্রচেষ্টা আর কি। কেউ মদ খাবে কি খাবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর বাবার যদি এত অসুবিধা থাকতো বাড়িতে থেকে কথা বলতে পারতো, সমাধান করে নিত। মেজবু, আমার বিশ্বাস সম্পর্কের সুতোগুলো ওপরওয়ালা জুড়ে দেয় মেজবু। হাতে হাত রেখে পথ চলা যাদের কপালে আছে তাদের নিয়তি ঠিক দেখা করিয়ে দেয়। এগুলো তো কথার কথা হয়ে গেল মণিমা। আসল কথা হচ্ছে বাবা নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য জোর করে আমার আর দীপ্তর বিয়েটা দিয়েছে। এটাই সত্যি, এটা সত্যি, ব্যাস। আর কি? তারপর থেকে দুজনেই বয়ে বেড়াচ্ছি সম্পর্ক নামের এই অসুখটাকে। ঠিকই বলেছ, অসুখই বটে। অসুখ বলেই তোমার ওপর যখন গুন্ডারা চড়াও হলো তখন মেজ ছেলে তেড়ে ফুরে গেল তোমাকে বাঁচাতে। তাই না?
দিনে আর যাই হোক না কেন আমার ওনার উপরে এটুকু বিশ্বাস জন্মেছে যে উনি উনি আর যাই করুক উনি কারোর ক্ষতি করেন না, ক্ষতি করতে পারেন না। আর রইল দৃপ্তর কথা, সুযোগ দিয়েছো নিজের স্বামীকে? সুযোগ? কি সুযোগ? একটা নতুন শুরু করার। সবসময় গাল ফুলিয়ে বসে থাকলে হবে, নিজেও তো একটু দায়িত্ব নিতে হবে মেজো বউ। কখনো চেষ্টা করে চোখে সবটা ভুলিয়ে দিয়ে আবার নতুন করে এগোতে। কি করনি তো? না মেজো বউ, তাহলে এবার করো না। দোল, দোল তো রঙের উৎসব। দোলের দিন একটা নতুন শুরু করো, নিজের ইচ্ছে মতন রঙে রাঙিয়ে দাও তোমাদের জীবনটা। করো না, একটা নতুন শুরু করো। যেও না মেজো বউ, শোনো না আমার কথাটা, শোনো মেজো বউ, আমার কথাগুলো একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো মেজো বউ, একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো।